নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। অনেকেই কমেন্টস লিখে পাঠিয়েছেন, তার মধ্যে দুদিন আগে লিখে পাঠিয়েছেন পার্থদা। দাদা, আপনার সাথেই সহমত, সোমবার রেঞ্জ বাউন্ড হতে পারে, বাজার শেষ কথা বলবে। পার্থদা, আপনি তো টেকনিক্যালটা শিখেছেন, বুঝতেই পারছেন কেন বলা হচ্ছে। আপনার সঙ্গে আমার কিন্তু বিশেষ কিছু ডিফারেন্স নেই, শুধু এক্সপিরিয়েন্সটা এইটুকুনি শুধু ডিফারেন্স হতে পারে। বাদ বাকি টেকনিক্যালটা আপনি যতটা শিখেছেন বা যতটা আপনাকে জানাতে পেরেছি ততটাই আমি জানি। কিন্তু এরপর লিখেছেন প্রয় 515, স্যার লাইভ মার্কেট সাপোর্ট প্লিজ। লাইভ মার্কেট সাপোর্ট কিভাবে দেবো বন্ধুরা? এটা তো দেওয়া সম্ভব নয়। টিপস দেওয়া যদি বলেন সেটা কিন্তু ইল্লিগাল, ইল্লিগাল কাজ করবো না। প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি আগামী দিনে মার্কেটের মধ্যে কিরকম মুভমেন্ট হতে পারে, কোন লেভেল থেকে বাই বা সেল আসতে পারে, সেইগুলো দেখে আপনারা কাজ করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু টেকনিক্যালটা শিখতে পারেন। টেকনিক্যালটা শিখলে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন এবং মার্কেটে কাজ করতে পারবেন, সেখানে কারো সাপোর্ট নেবারও প্রয়োজন পড়বে না। এরপর অপূর্ব মাইতি লিখেছেন, ডু ইউ প্রেডিক্ট নিফটি এভরি ডে ফর দ্য নেক্সট ডে মুভমেন্ট? ভেতরে যদি ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ডেইলি আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়া থাকে মুভমেন্ট নিয়ে। এরপরে লিখেছেন ইদ্রিস আলী, দাদা আপনিও তো টেকনিক্যালটা শিখেছেন। যাই হোক দাদা, আপনার অ্যানালিসিস খুব সুন্দর, ভালো বুঝতে পারা যায়। আপনি তো টেকনিক্যালটা শিখেইছেন, জানেন, বুঝতেই পারছেন যে কোন জায়গা থেকে কিরম ভাবে বাজার করতে পারে, কোন ফেজের মধ্যে আছেন। টেকনিক্যাল অনুযায়ী যেরকম যেরকম বাজারের মধ্যে মুভ করে সেই রকমই আলোচনা করার চেষ্টা করা হয়, সেটাই কিন্তু মিলে যায় ম্যাক্সিমাম ডেস। এক এক দিন কিন্তু মেলে না, সেটা হচ্ছে আউট অফ দ্য টেকনিক্যাল চলার যখন চেষ্টা করে বাজার। এরপরে লিখেছেন ইউজার, তারপর কি আইডি আছে বুঝতে পারছি না দাদা। 1.25 এ ক্যান্ডেলটা, ও আচ্ছা, যদি আপনারা দেখেন যে নিফটির চার্টটা, সেখানে 1টা 25-এর সময় আগামী দিনে কি ঘটেছিল, এই যে একটা বড় পতন হয়েছিল এই ক্যান্ডেলটাতে, এইটার কথাই নিশ্চয়ই বলতে চেয়েছেন। তো এইখানে যে মুভটা হয় সেই প্রশ্নটা কিন্তু খুব ভালো করেছেন। এখানে যে মুভটা আপনারা দেখছেন সেই মুভটার মধ্যে অনেকগুলো কারণ আছে। এখান থেকে গ্র্যাজুয়ালি টেকনিক্যালি কিন্তু বাই পেয়েছেন। আমিও প্র্যাকটিক্যালি যদি বলেন এতটা ওপর অব্দি কিন্তু মুভমেন্টটা ক্যাচ করতে পারিনি। স্ক্যাল্পিং আকারে ছিলাম, ছোট ছোট মুভি কিন্তু ক্যাপচার করতে পেরেছি ঠিক এই জায়গাটার পর থেকে। এর আগেও ঢুকেছি টেকনিক্যাল ওয়াইজ, কিন্তু খুব বেশি প্রফিট হয়নি। তারপর কি হয়েছে, এইখান থেকে যে টেকনিক্যালি মুভটা পেলাম সেখান থেকে কিন্তু গ্র্যাজুয়ালি কিছুটা মুভ পাওয়া গেছে। তারপরে যদি বলেন যে উপরের দিকে এত দূর পর্যন্ত মুভ কি পাওয়া গেছে, মুভ তো হয়েছে কিন্তু এখানে প্রফিটও হয়েছে, কিন্তু এত দূর ধরে থাকা সম্ভব হয়নি, কারণ বাজার 22,500 টার্গেটটাকে ব্রেক করে উপরের দিকে চলছে। যখন তখন একটা তলার দিকে মুভমেন্ট আসবে, সেটা কিন্তু এক্সপেকটেশন ছিল। সুতরাং কি হয় যে বাজার যখন উপরের দিকে গ্র্যাজুয়ালি বাড়ছে, সেই সময় কিন্তু সব সময় র্যালিটা কন্টিনিউ আপনারা পুরো মুভটা পাবেন না। যেখানে আপনি প্রপার সাপোর্ট, রেজিস্ট্যান্স, বাজারের প্যাটার্ন এইগুলো নিয়ে চলবেন, সেখানে কিন্তু মুভটা আপনি একটা টেকনিক্যাল অনুযায়ী মুভটা নিতে পারেন। তারপর বাদ বাকি যে মুভটা হয় সেই মুভটা কিন্তু নেওয়া সম্ভব নয়। সুতরাং আমরাও আগের দিন কিন্তু এই পুরো মুভটা নিতে পারিনি। তারপর যদি বলেন যে এই বড় মুভটা হয়েছে, এইটা কি প্রেডিক্ট করা সম্ভব ছিল? একদমই নয় বন্ধুরা। দুটো জিনিস মনে রাখবেন, একটা হয় ক্রিয়েটার, একটা হয় ফলোয়ার। আমরা কিন্তু ফলোয়ার শ্রেণীতে পড়ি। ক্রিয়েটার কারা? যাদের কাছে আরবো কারবো পয়সা আছে, তারাই হচ্ছে ক্রিয়েটার, তারা হচ্ছে মার্কেটের মধ্যে প্লেয়ার। আমরাও কম্পিউটারের মধ্যে বসে আছি, ওনারাও কিন্তু কম্পিউটারের মধ্যে বসে আছেন। আপনি যে সিস্টেমটা ইউজ করছেন সেটা কিন্তু ওরা জানে। যতটুকুনি আপনি দেখছেন ওরা দেখাতে চাইছে, তাই আপনি দেখছেন। আপনার কাছে যে সিস্টেমটা আছে ওদের কাছে তার থেকেও অনেক গুণ বেশি আপডেটেড সিস্টেম আছে। তো সেই সিস্টেমটাই ইউজ করে এইগুলো কিন্তু ট্র্যাপ করার জন্য। এইখানে নিশ্চয়ই হয়েছিল যে খুব বেশি বায়ার চলে এসেছিল, রিটেল ট্রেডার। কারণ যখন বড় মানি মানে স্মার্ট মানি যখন মার্কেটের মধ্যে আসে, তখন কি হয় যে এই জায়গাটার কাছাকাছি এসে তারা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে এইখানে কিন্তু রিটেল ট্রেডাররা ইনভেস্ট করেছে, এখানে কিন্তু বড় বড় মানি ইনভেস্টমেন্ট করেনি। যদি করেও থাকে ঠিক তলায় এইসব জায়গায় হয়তো করেছে, তার আগের দিন করেছে। এই জায়গাটাই কিন্তু রিটেল ট্রেডাররা হয়তো এখানে ইনভেস্টমেন্ট বেশি করেছিলেন, সেটা কিন্তু তার সিস্টেমে তারা বুঝতে পারছেন, সেই অনুযায়ী কিন্তু এইখানে প্ল্যান করে এত দূর ফেলেছেন। এটাই কিন্তু একটা লজিক, এর বাইরে কিন্তু কোনো লজিক নেই। আর এই ক্যান্ডেলটা হয়ে যাবার পর কি রকম মুভ হতে পারে, কখন কোথায় এই ক্যান্ডেলটা দেখবো, সেইটা কিন্তু জানতে গেলে পুরো টেকনিক্যালটা জানতে হবে। টেকনিক্যাল না শিখলে এই ফলো করার সিস্টেমটাও আপনারা বুঝতে পারবেন না। এই বড় রেড ক্যান্ডেলটার গুরুত্ব আছে, কিন্তু যারা তৈরি করছে তারা আগে থেকে জানে যে এরকম বড় ক্যান্ডেল করব। আর যারা দেখে এই জিনিসটাকে বুঝতে পারছে যে এইটা হবার পর কি হয়, তার জন্য টেকনিক্যালটা প্রপার শিখতে হবে, না শিখলে কিন্তু হবে না। এরপর আবার লিখেছেন অপূর্ব মাইতি, যে মোমেন্টামটাকে কিভাবে ক্যাচ করা যায় এক্সপ্লেন করবেন। এক্সপ্লেন করার জন্য লাইভ একটা ভিডিও 3 এপ্রিলের আমরা বানিয়ে দিয়েছি, সেটা দেখতে পারেন। 51 মিনিট 44 সেকেন্ডের একটা ভিডিও আছে, ওর মধ্যে লাইভ মুভমেন্ট কিভাবে ক্যাপচার করা হচ্ছে সেটা কিন্তু ডিসকাস করা আছে। ভিডিওটা খুব হেল্পফুল হতে পারে, দেখতে পারেন। আর তার সাথে আই কার্ডের মধ্যে
ওপরে যে আই বটন আছে ওইখানে কিন্তু ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেওয়া হচ্ছে, ওইখানে গিয়ে ক্লিক করলেও ওই ভিডিওটা কিন্তু আপনারা আবার দেখতে পাবেন। এবার চলে আসছি মেন টপিকে। আজকে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আগের দিন বলেইছিলাম যে আজকে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের মুভ কিছুটা দেখতে পেলেও ট্রেডেবল মুভ কিন্তু পাবেন, ভিডিওর মধ্যেও বলা ছিল আর আপনারা থাম্বনেলের মধ্যেও দেখেছিলেন। আজকে কিন্তু লাইভ হাই আবার হয়েছে, দেখতে পেয়েছেন একদম স্ট্রেট ওপরের দিকে খুলেছে, তলায় পড়েছে, আবার দেখতে পেয়েছেন তলায় পড়েছে। যারা টেকনিক্যাল শিখেছেন তারা বুঝতেই পারছেন এই সব জায়গা থেকে কেন বাই করবেন। আর সুন্দর মোমেন্টাম কিন্তু এতদূর পর্যন্ত পাওয়া গেছে। উপরের দিকে কিন্তু 22,070 এই জায়গাটার কাছাকাছি গিয়েছিল, কিন্তু 22,050 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আরামসে কিন্তু হোল্ড করা গেছে। সকালেই একটা ভালো মোমেন্টাম ট্রেড পাওয়া গেছে। তারপরেও কিন্তু টেকনিক্যাল ওয়াইজ যদি দেখেন, ঠিক এই জায়গাটার পর কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সেল আমরা পেয়েছি, মোমেন্টামের সঙ্গে এতদূর পর্যন্ত পেয়েছি, তারপর কিন্তু আবার তলার দিকে পড়েছে। এই জায়গাটা দেখেই বুঝতেও পাচ্ছেন এবং টেকনিক্যালটা কিভাবে কাজ করছে সেটাও বুঝতে পারছেন। আশা করি যারা টেকনিক্যালটা শিখেছেন তারাই বুঝতে পারবেন, যারা বিগিনার্স আছেন তারা তো বোঝা সম্ভব নয়। যাই হোক, কালকের জন্য যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে চলছে, বাজার যদি খোলে দেখেন ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ আপ গ্যাপ ডাউন, যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটার মধ্যে আছে তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না। ঠিক এই জায়গাটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 22,672 ব্রেক করে, তাহলে একটা স্ক্যাল্পিং ট্রেড পাবেন ঠিক এতদূর পর্যন্ত, 22,700, 700, 3, 4, 5 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটা ব্রেক হবার পর ফাইনালি এখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাবেন। ফার্স্ট টার্গেট হিসাবে পাবেন হচ্ছে ঠিক এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,762, 65 এই জায়গাটা। আর এর ওপর আবার কিন্তু লাইভ হাই চলবে, সেক্ষেত্রে 22,800, 850 পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে নেবেন। এছাড়া কিন্তু বিশেষ কিছু উপরের দিকের জন্য বলা নেই। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, ফ্ল্যাট খুলে তলার দিকে ব্রেক করেছে এই লেভেলটা, বা গ্যাপ ডাউনে দেখলেন যে 22,615 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এর কাছাকাছি পর্যন্ত দেখতেই পাবেন 22,584। এখানে এসেও দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা, মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা ফিল হবে। আর তলার দিকে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পারেন, যেটা হচ্ছে 22,480 এই জায়গাটায় আসার পর এখান থেকে তলার দিকে যাবে না উপর দিকে যাবে সেটা কিন্তু দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ, এবং বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে আর প্যাটার্ন ওয়াইজ কিরকম ট্রেড তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে ট্রেড হবে। আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে গ্যাপ ডাউনে ব্রেক করেছে এবং সুন্দর মোমেন্টাম পেয়েছেন, এই গ্যাপটাকেও ফিল করে দিয়েছে, এই লেভেলটার কাছাকাছি চলে এসেছে যেটা হচ্ছে 22,480, 500 এই জায়গাটার কাছাকাছি চলে এসেছে, এখান থেকে যদি রিভার্সাল সাইন পান তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু উপর দিকে আপনারা ট্রেড পাবেন এবং উপর দিকে 22,615 থেকে 672 পর্যন্ত বাজার ফিরে যেতে পারে। আর যদি দেখেন যে বাজার ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটাকে কমপ্লিট করেছে, কমপ্লিট করে একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে সেকেন্ড হাফে ব্রেক করছে, সেক্ষেত্রে এখান থেকেও তলার দিকে যেতে পারে। তখন কিন্তু ইন্ট্রাডে ফেস প্রাইস অ্যাকশন দেখে তখনই ডিসিশন নেওয়া হবে যে এখান থেকে ব্রেক হলে তলার দিকে কতটা আসতে পারে। আদারওয়াইজ সেসব জায়গায় কি হবে যে মর্নিং এই দেখলেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে চলে গেল, গ্যাপ আপ হলো, দেখলেন যে 22,672 বা উপরের দিকে 22,700 এই জোনটার কাছাকাছি খুললো, খোলার পর দেখলেন যে আর উপর দিকে চলতে পারলো না, এখান থেকে রিভার্সাল পেলে ছোট স্ক্যাল্পিং আকারের ট্রেড হবে। যারা স্ক্যাল্পিং করতে জানেন, টেকনিক্যালটা জানেন তারাই কিন্তু করবেন, যারা বিগিনার্স আছেন তারা কিন্তু করতে যাবেন না। বিগিনার্সরা 22,700 এই লেভেলটার উপরে যদি কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে ট্রেড ধরতে পারেন 22,760, 65 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে, মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে উপরের দিকে চলে সেক্ষেত্রে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর যদি দেখেন যে ক্লিয়ার এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 22,614, 15 এটা যদি ব্রেক করে দিয়ে মর্নিং থেকেই সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে 22,480, 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে বাজার আসতে পারে। কিন্তু মনে রাখবেন যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু রিভার্সাল হবারও চান্স কিন্তু থাকবে। আর যদি ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে। ব্যাংক নিফটি নিয়ে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও কিন্তু আজকের দিনে প্রায় একই সিচুয়েশন। সকালবেলায় কিন্তু সুন্দর একটা মোমেন্টাম ট্রেড পাওয়া গেছে এতদূর পর্যন্ত, এতদূর পর্যন্তই হোল্ডিং হয়েছে, তারপরে একটা ছোট্ট স্ক্যাল্পিং বেরিয়েছে, তারপর এখান থেকেও কিন্তু একটা সেল আমরা পেয়েছি, সুন্দর কিন্তু শর্ট করার পজিশন আজকের দিনে তৈরি হয়েছে। রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখলেও ভালো কিন্তু ট্রেডেবল মুভ আজকের দিনে আমরা পেয়েছি। এবার যদি কালকের দিনে দেখেন তো ঠিক এই লেভেলটাকে খেয়াল রাখবেন উপরের দিকে, আর তলার দিকে হচ্ছে ঠিক এই লেভেলটাকে খেয়াল রাখবেন। এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম ট্রেড করতে যাবেন না। যদি দেখেন যে 48,766, 67 এইটার উপর গ্যাপ আপ ওপেন হলো বা ফ্ল্যাট খুলে উপরের দিকে চলে গেল, বা এটাও দেখলেন যে গ্যাপ ডাউনে ওপেন হলো কিন্তু 48,575 এই লেভেলটাকে আর ব্রেক করলো না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে 48,760, 65 পর্যন্ত টার্গেট পাবেন। আর এইটাকেও যদি ব্রেক করে একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে এর উপর স্টেবল হয়ে যায় সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু 48,880,
এই জায়গাটা ফার্স্ট সুইং, এই জায়গাটা পর্যন্ত টার্গেট পাবেন। এখানে গিয়ে দেখতে হবে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত তো যাবেই, তার সঙ্গে লাইভ হাই আবার আপনারা দেখবেন উপরের দিকে কিন্তু 48,950 থেকে উপরের দিকে হচ্ছে 49,000 এই লেভেলটাও কিন্তু ছুঁতে দেখতে পারেন। সেখানে কিন্তু লাইভ হাই যতক্ষণ হবে তখন কিন্তু মোমেন্টামটাকে চেক করতে হবে, মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে। মোমেন্টাম যখনই দেখবেন যে লস হয়ে যাচ্ছে তখনই কিন্তু একবার স্কোয়ার আপ করে নিতে হবে। আবার এটাও হতে পারে যে দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো, ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, যখনই দেখবেন যে 48,575 এই লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে ট্রেড পাবেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 48,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখতে হবে যে এখানে যখন ব্রেক করে তলার দিকে আসছে এখানে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে এত দূর পর্যন্ত হোল্ড করতে পারেন, যেটা হচ্ছে 48,430। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে লম্বা কিন্তু পড়বে, এত দূর পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে, যেটা হচ্ছে 48,158 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে তিনটে জিনিস খেয়াল রাখবেন, উপর দিকে যদি বাজার খোলেও বা ফ্ল্যাট হলেও তাহলে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এই জায়গাটার মধ্যে। যারা স্ক্যাল্পিং করতে জানেন তারা কিন্তু এইখান থেকে স্ক্যাল্পিং ট্রেড বার করতে পারবেন। কি করে না, উপরের দিকে যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আস্তে আস্তে করে পড়ে সেক্ষেত্রে এই উপরের দিকে রিভার্সাল সাইন পেলে শর্ট করতে পারেন, তলার দিকে টার্গেট হবে 48,575। আবার যদি তলার দিকে খোলে আর 48,575 যদি ব্রেক না করে সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি দেখতে পান তাহলে উপরের দিকের জন্য ট্রেড হবে, টার্গেট হবে হচ্ছে 48,766 65 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে আপনাকে মোমেন্টাম চেক করতে হবে, মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে উপরের দিকে মুভ হবে, মোমেন্টামটাকে ক্যাচ করতে হবে। প্যাটার্ন অনুযায়ী যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে 48,892 মানে 900 এই জায়গাটা, আর তার উপরে হচ্ছে 48,950 এই জায়গাটা। আর এই জায়গাটা যখন থাকবে বা এখানে যখন আসবে তখন দেখতে হবে যে এখান থেকে উপরের দিকে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি হয় তাহলে সেক্ষেত্রে লাইভ হাই আপনারা আবার দেখবেন উপরের দিকে 49,000 49,100 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত, যেখানেই মোমেন্টাম গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে নিতে হবে। আবার যদি তলার দিকে দিয়ে দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 48,580 82 এই জায়গাটা, তাহলে কিন্তু একটা ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড আপনারা পাবেন এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 48,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, মানে 75 পয়েন্টের একটা মুভমেন্ট পাবেন স্ক্যাল্পিং এ। এখানে যখন আসবে তখন দেখতে হবে যে মুভমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা। মুভমেন্টামের সঙ্গে যদি ব্রেক না হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা রিভার্সাল দেখবেন, আবার ছোটখাটো ট্রেড আপনারা এতদূর পর্যন্ত পাবেন। এর উপরে যদি ব্রেক করে একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে সাস্টেন করে যায় তাহলে কিন্তু রিভার্স হয়ে যাবে আবার। আর যদি না উপরের দিকে টপকাতে পারে তাহলে কিন্তু আবার লেভেলটাকে ব্রেক করবে, যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আপনারা ট্রেডটাকে নিতে পারেন, যেটা হচ্ছে 48,430। আর যদি এখানেও মোমেন্টাম থাকে মোমেন্টামটাকে শুধু ফলো করবেন। আর 430 এই লেভেলটা যখনই ব্রেক করবে এখান থেকে কিন্তু লম্বা পড়বে এবং মোমেন্টাম আপনারা পাবেন কতদূর পর্যন্ত পেতে পারেন, 48,150 60 এই জায়গাটার কাছাকাছি, মানে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটার কাছে আসার সময় যতক্ষণ পর্যন্ত এইখানে মোমেন্টাম থাকবে ততক্ষণে কিন্তু হোল্ড করবেন। হতেই পারে যে এখান থেকে পড়লো, পড়তে পড়তে দেখলেন যে 48,250 এই জায়গাটা গিয়ে আটকে গেল, এখানে একবার স্কোয়ার আপ করে নিন, বাদ বাকি সময়টা কিন্তু কি হবে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার ধীরে ধীরে পড়তে শুরু করবে। সুতরাং এইখানে যা আপনার অপশনের প্রাইস ছিল এত দূর আসার পরও দেখবেন যে অপশনের প্রায় প্রায় একই রকম হয়ে আছে, মানে 2 5 পয়েন্ট 10 পয়েন্টের ফারাক হতে পারে, কিন্তু অনেকটা লম্বা আপনাকে কিন্তু বসে থাকতে হতে পারে। সুতরাং মোমেন্টামটাকে ক্যাচ করার চেষ্টা করবেন, এইরকম হিসাবেই কিন্তু ট্রেড করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।